গোলাম মাওলা রনি, আপনার কাছ থেকে শুনবো যে এই যে ভিসি নিয়োগের ক্ষেত্রে 2 কোটি বা 50 লাখের যে বিষয়টা আমরা সামনে এসেছে জানতে পেরেছি, এই প্রসঙ্গে আপনার কি মতামত? এই যে নিয়োগ বাণিজ্য চলছিল বা চলে, মতামত দেওয়ার মতো বেহায়াপনা আসলে আমি দেখাতে চাচ্ছি না। এর কারণ হলো যারা টাকা নিয়েছে রাজনীতিবিদরা, যদি দীপুমনির কথা বলেন, পলিটিশিয়ান, দ্য পার্ট অফ দ্য পলিটিক্স, তো এই কাজটা খুবই জঘন্য। শিক্ষা এবং শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, বলা হয় এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজীবনকালে আপনি যদি 1000 বছরের ইতিহাস ধরেন, সব যুগেই শিক্ষাকে বলা হয়েছে যে সমাজের উঁচুতলার, এমনকি রাজার চেয়েও তারা শ্রেষ্ঠ। আপনি দেখবেন যে আমরা যে আর্য সমাজে যে বিভক্তি ছিল, এবং সেখানে সবচেয়ে কুলীন যারা ছিলেন তারা ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে টিচার। এরপরে কিন্তু ক্ষত্রিয়, মানে যারা রাজা এবং যুদ্ধ করেন, তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরির। তো এখন দ্বিতীয় ক্যাটাগরির মানুষ যারা রাজা বা রাজনীতিবিদ, ক্ষত্রিয়, তারা প্রথম ক্যাটাগরি ব্রাহ্মণদেরকে জিম্মি করে তারা তাদের নিয়োগ লাভের জন্য তাদের কাছে 2 কোটি টাকা করে নিচ্ছেন। তো এর ফলে কি হলো দেখেন, প্রকৃতির বিচার যারা এই কাজগুলো করেছেন, এই বাংলার মাটিতে একজন দীপুমণি যে অপমানের শিকার হয়েছেন এবং যেভাবে তাকে টানা হেঁচড়া করা হয়েছে, কিয়ামত পর্যন্ত তার পরিবার, বংশ পরম্পরায় এই দৃশ্য ভুলতে পারবে না। এবং তার প্রতি যে ঘৃণা, দীপুমণি এই নামটা কেউ সাধারণত আগামীতে রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার অন্যদিকে লানত সেই ব্রাহ্মণের, সেই শিক্ষকের, যে 2 কোটি টাকা দিয়ে একটা পবিত্র চেয়ারে বসে একটা অপবিত্র মানুষ হিসেবে নিজে প্রথমে অপবিত্র হয়েছে, আর ওই চেয়ারটাকে অপবিত্র করেছে। এবং সে 2 কোটি টাকা তো যখন দিয়েছে, সে তো 20 কোটি টাকা আয় করার চেষ্টা করেছে। ফলে যে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের লেনদেন করে যারা ভিসি হয়েছেন, গিয়ে দেখবেন সেখানে ছাত্রদের খাবারের মান কমে গেছে। সেখানে যে সকল স্থাপনা হয়েছে, বিল্ডিং হয়েছে, সেখানে এমন নিম্নমানের বিল্ডিং হয়েছে, বিকজ তাকে তো কমিশন দিতে হয়েছে। সেগুলো করে তারপরে শেষে দেখা গেল যে একসময় উঠাতে হয়েছে এবং একটা সময় সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যদি সে দেখে যে আল্লাহ, আমার এই সময়ের মধ্যে 2 কোটি টাকা বা 20 কোটি টাকা হচ্ছে না, সেই ছাত্রলীগদের ক্যাডারদেরকে পাঠিয়ে বিভিন্ন জায়গাতে, ওই ক্যাম্পাসের বাইরে গিয়ে বিভিন্ন চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অপহরণ, যে ঠিক আছে বাইরে থেকে অমুক ব্যবসায়ীকে ধরে আনো, হলের মধ্যে আটকিয়ে তোমরা 1 কোটি টাকা আদায় করো, তোমরা নিয়ে 50 লাখ, আমাকে 50 লাখ, এছাড়া কোনো উপায় নাই তো ওই জায়গাতে। তো এই কাজগুলো মানে শিক্ষকদের মধ্যে কেউ কেউ করেছেন, তার প্রতি লানত, অভিশাপ দেওয়া ছাড়া আমার আর কিছুই বলার নেই। আর যে এই কাজ করেছে, আলটিমেটলি সে বিচার, এখন তার বিচার হচ্ছে। কিন্তু যে সকল শিক্ষকরা এই অপকর্মের সাথে জড়িত হচ্ছে, আমি মনে করি যে ডক্টর দীপুমণির সঙ্গে তাদের একত্রে মোটামুটি রিমান্ডে নেওয়া উচিত, তাদেরকে ছাড় দেওয়া উচিত নেই। কারণ এরা আলটিমেটলি পচে গেছে। এই টিচার যারা এই কাজগুলো করে তারা সবাই পৌঁছে গেছে, দে আর দ্য অ্যাবান্ডেন্ট। তাদের কাছ থেকে যারা শিক্ষা নিবে তাদের মস্তিষ্ক তো ওভাবেই গড়ে উঠবে। তাদের শিক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নাই। প্রথমত এরা যেই জায়গাটাতে আছে ওই জায়গা থেকে তাদের সরাতে হবে। আপনি কি করেন, আপনার শরীর এত সুন্দর একটা হাত, এই হাতে ধরেন আপনার ক্যান্সার হলো বা বড় একটা ফোড়া হলো বা হলো, আপনি কি হাত কেটে ফেলেন? এবং মানুষের শরীরের সবচেয়ে প্রিয় যে জায়গাগুলো আছে সেখানেও যদি ক্যান্সার হয়, মানুষ কেটে ফেলে, অস্ত্রোপচার করে ফেলে। এখন একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সিনিয়র, সুদর্শন, মেধাবী, চৌকস লোককে সাধারণত দেওয়া হয়। আবার এই 2 কোটি টাকা যে দিয়েছে, সে হলো এই যোগ্যতার সাথে সাথে তার যত সব ফাজলামো বুদ্ধি আছে, ইবলিসি বুদ্ধি আছে, সেইগুলো তার সাথে যুক্ত হয়েছে। তো হওয়ার পরে এইগুলো এখন পচে গেছে। একটা নর্মাল দেখবেন গুঁড়া মাছ, পুঁটি মাছ যদি পচে খাওয়া যায়, চিংড়ি মাছ পচলে খাওয়া যায়, ইলিশ মাছ পচলে কিন্তু খাওয়া যায় না। তো ওই যে পচা দুর্গন্ধময় লোকগুলো, তাদেরকে তো ওনারা চিনেন। আমি না চিনলেও ওনারা যেহেতু শিক্ষকতা পেশার সঙ্গে আছেন, তো এই যে এখন যে একটা সময় যাচ্ছে, তালিকা দিয়ে দিয়ে বলতে হবে যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হওয়ার জন্য দীপুমণিকে এত টাকা দিয়েছে, ওনারা জানেন। তারপরে এই ভিসি এত টাকা দিয়েছেন, আমরা শুনেছি। ফলে এই তালিকা করে এদেরকে যদি এই সময়টিতে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা যায়, তাহলে এই যে ছাত্ররা বা আমরা সবাই যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারটা দুনিয়ার সব জায়গায় হলেও এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সংস্কারগুলো হবে না।